সর্ট করার পরে প্রথম 5টা রিটার্ন করছে। বাট আমি যদি দুইটা প্যারামিটার পাস করি, বলি লিমিট 5,5, তখন সে কি করবে, ফার্স্ট প্যারামিটারের ভ্যালু অনুযায়ী সে ততগুলো রো স্কিপ করবে আফটার সর্টিং। That is, it will now skip the first 5 rows, and then after skipping the first 5 rows, it will display the next 5 rows. তাহলে লিমিট 5,5 যদি করি, বেসিক্যালি it's going to display row number 6 to row number 10. কারণ কি, দুইটা প্যারামিটার পাস করলে প্রথম প্যারামিটার আমি যে ভ্যালু দিচ্ছি ততগুলো রো তো সে স্কিপ করবে। তো আফটার সর্টিং সে প্রথম 5টা রো স্কিপ করবে, তারপর সেকেন্ড প্যারামিটার দিয়ে কি করে, আফটার স্কিপিং আর কয়টা রো দেখাতে হবে। সো প্রথম প্যারামিটার অনুযায়ী 5টা রো স্কিপ করে দেন সে নেক্সট 5টা রো রিটার্ন করবে। সো রো নাম্বার 6 to 10 বেসিক্যালি, ইয়া। সো ইফ ইউ এক্সিকিউট দিস, ইউ সি দ্যাট মাঝে 5টা রো রিটার্ন করা হচ্ছে। ওকে, what if I wanted to see the last 5 rows, মানে রো নাম্বার 11 থেকে 15 যদি দেখতে চাইতাম, রো নাম্বার 11 to 15, তখন কি করতাম for row number 11 to 15? Limit 5 descending. That's a good idea as well. Limit 5 descending, that could be done as well. What if you had 100 rows and I wanted to see row number 11 to 15? 10,5. Yes. So yes, 10,5 দিয়ে রো নাম্বার 11 to 15 দেখতে পারবো। আবার অন দি আদার হ্যান্ড, যদি আমি বলি যে আমি শেষের 5টা রো দেখতে চাচ্ছি, শেষের 5টা রো, তখন কিন্তু লাইক ওয়ান অফ ইউ গাইস সাজেস্টেড, ওয়ান অফ ইউ, যে লিমিট 5 দিতে পারি, বাট দেন বলে দিতে পারি অর্ডার বাই সাথে দ্য সর্টিং অর্ডার শুড বি ডিসেন্ডিং। সো ডিইএসসি কিওয়ার্ডটা ইউজ করে যদি লিমিট 5টা দেই, তখন শেষের 5টা রো দেখাবে। ইয়া, রাইট। Okay, so get ready now. We are going to discuss the most complex topic from this specific lecture slide. A lecture slide is a complex topic যেটা, and also one of the most important clauses for you to return complex results. We will discuss that now. Yeah, তোমাদের প্রজেক্টের জন্য যেই আউটপুট রিপোর্ট গুলোতে হচ্ছে কি কমপ্লেক্স চার্ট অ্যানালিসিস থাকবে, ওখানে in some way or form this clause will be used for your exam as well. This clause is very important. Yeah, so আমার আউটপুট রিপোর্টে certain types of analysis এর জন্য this is a very important clause. All right, it's a little bit complex, so please make sure you pay your full attention. Yeah, now we will discuss the group by clause. For that, give me a minute please. Sorry.
Okay. Sorry for that small break. Right. যেটা বলছিলাম, can you guys all hear me? Yes, ma'am. Yes, ma'am. ওকে, গ্রুপ বাই ক্লজ নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। তো গ্রুপ বাই ক্লজ নিয়ে কথা বলার আগে যেটা করবো যে একদম শুরুতে আমরা যে অ্যাগ্রিগেট ফাংশন দেখেছিলাম, আই উইল রিমাইন্ড ইউ অফ দ্যাট হোয়াট উই ডিড হিয়ার। আমি যখন অ্যাগ্রিগেট ফাংশন অ্যাপ্লাই করেছিলাম, হোয়াট হ্যাপেন, প্রোডাক্ট টেবিলে আলাদা আলাদা প্রাইস ছিল, প্রোডাক্ট টেবিলে সেপারেট রোতে যে সেপারেট আলাদা আলাদা প্রাইস ছিল, ওগুলোকে কম্বাইন করা হয়েছে একটা ফর্মুলার ভিত্তিতে, কম্বাইন করে একটা সিঙ্গেল রেজাল্ট রিটার্ন করা হচ্ছে, রাইট? So when we applied this AVG aggregate function, the AVG aggregate function was applied at once on all of the rows. সবগুলো রোকে সে একবারই কম্বাইন করে একটা সিঙ্গেল রেজাল্ট রিটার্ন করেছে। This is what we call a scalar aggregate result. Scalar aggregate result. Yeah. Same thing happened here as well. From where clause এগুলো apply হওয়ার পরে যতগুলো রো ছিল, সবগুলো রোর উপরে একবারই অ্যাগ্রিগেট ফাংশনটা অ্যাপ্লাই করে রোগুলোকে কম্বাইন করে একটা সিঙ্গেল রেজাল্ট রিটার্ন করা হচ্ছে, স্কেলার অ্যাগ্রিগেট। Yeah. Also, when we tried doing something like this, যে এরর মেসেজটা থ্রো করা হয়েছিল, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার দ্যাট স্পেসিফিক এরর মেসেজ। ওই এরর মেসেজটাতে কিন্তু বলা ছিল যে আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম, অ্যাগ্রিগেট ডেটা combined with non-aggregate column, that cannot be done without the group by clause. Error message টাতে কিন্তু group by clause mention করা ছিল। That is যে aggregate data non-aggregate column এর সাথে combine করা যাবে না unless you use the group by clause. So it was talking about that specific group by clause যেটা আমরা আজকে discuss করব, right? So basically, when we apply an aggregate function in this way, just সবগুলো রোর উপরে aggregate function simply apply করে দিলাম, all the rows are combined once and then a single result is returned. সবগুলো রো at once একবার aggregate function apply করে সবগুলো combine করে একটা single result, that's a scalar. But most of the time when we want to see quality analysis reports, তখন হচ্ছে গিয়ে আমরা স্কেলার অ্যাগ্রিগেট রেজাল্ট দেখতে চাই না, তখন আমরা দেখতে চাই ভেক্টর অ্যাগ্রিগেট রেজাল্ট। আর গ্রুপ বাই এর কাজ হচ্ছে গিয়ে ভেক্টর অ্যাগ্রিগেট রেজাল্ট রিটার্ন করা। সো বেসিক্যালি স্কেলার অ্যাগ্রিগেট কি করছে, পুরো টেবিলে যতগুলো রো আছে আমার ফ্রম আর ওয়্যার অ্যাপ্লাই করার পরে সবগুলোর উপরে একবারই অ্যাগ্রিগেট ফাংশন অ্যাপ্লাই করে একটা সিঙ্গেল রেজাল্ট রিটার্ন করছে। If we apply the aggregate function in conjunction with the group by clause, what will happen is the aggregate function will not be applied just once, unlike the scalar aggregate. Instead, group by দিয়ে যেটা করা হবে, পুরো টেবিলকে সেপারেট ক্যাটাগরি বা সেপারেট গ্রুপে ভাগ করে ফেলা হবে প্রথম। The rows will first of all grouped into separate categories, grouped by separate categories. So আলাদা আলাদা গ্রুপে divide up করে ফেলা হবে, and then the aggregate function will be applied on each individual group. So basically the aggregate function will not be applied just once on all the rows together. Instead, রোগুলোকে যেহেতু আমি গ্রুপে গ্রুপে ভাগ করে ফেলেছি, aggregate function প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা ভাবে applied হবে, and hence you will get a vector aggregate result. Okay? Let's take a look at an example to make more sense of this. Yeah. So if you take a look at this query here, queryটা প্রথমে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, what do we want? We want to count the number of customers. Number of customers যদি কাউন্ট করতে চাই, simply scalar aggregate যদি করতে চাইতাম তাহলে কি করতাম, from customer underscore t select count all, count the number of customers, তাই না? কাস্টমার টেবিলে গিয়ে count all যদি করি তাহলে সে কি করবে, কাস্টমার টেবিলে কতগুলো কাস্টমার আছে জাস্ট এটা রিটার্ন করবে। If you go to the customer table, find out how many rows there are, যতগুলো রো ততগুলো কাস্টমার, so just ওটা রিটার্ন করে দিবে। But the problem is the query is asking for the number of customers in each state. We want to see not the overall number of customers. আমরা তো total number of customers দেখতে চাচ্ছি না। Total number of customers or overall number of customers দেখতে চাইলে scalar aggregate করলেই হতো। That is আমরা যে aggregate function এর আগে যে এক্সাম্পল গুলো দেখেছি, simply aggregate function অ্যাপ্লাই করলাম, টেবিলে গিয়ে done. But they want to see the number of customers in each state. প্রত্যেকটা স্টেটে কয়টা করে কাস্টমার এটা দেখতে চাচ্ছি, টোটাল নাম্বার অফ কাস্টমার না, স্টেট ওয়াইজ প্রত্যেকটা স্টেটে কয়টা করে কাস্টমার এটা দেখতে চাচ্ছি। সো ইন অর্ডার টু বি এবল টু ডু দ্যাট, ফার্স্ট we need to divide up the rows in the customer table.
we need to divide up the customers by the state value. State এর value অনুযায়ী আলাদা আলাদা করে নিতে হবে, আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে হবে। And then এরপরে যদি আমি aggregate function count apply করি, তখন সে প্রত্যেকটা স্টেট গ্রুপের জন্য আলাদা করে count return করবে। Okay? So, to show you, basically, remember what they're asking for is the number of customers in each state. Yeah, this is the key part. In each state. They want to see the number of customers in each state. That is, প্রত্যেকটা স্টেটে কয়টা করে কাস্টমার, প্রত্যেকটা স্টেটে কয়টা করে কাস্টমার। Now, if you try out this command without group by, গ্রুপ বাই ছাড়া যদি আমি এই কমান্ডটা এক্সিকিউট করার চেষ্টা করি আমরা, তখন কি হয় দেখো। If you execute this without group by, without group by, it simply goes to the customer table and counts the number of rows. Without group by, customer table এ যাবে, সে সিম্পলি দেখবে টোটাল কয়টা রো আছে, টোটাল 15টা রো আছে, তার মানে 15টা কাস্টমার ডান। বাট আমি তো টোটাল নাম্বার অফ কাস্টমার দেখতে চাইনি, তাই না? আমার কোয়েরি তো টোটাল নাম্বার অফ কাস্টমার চাইনি, সে চেয়েছে নাম্বার অফ কাস্টমার ইন ইচ স্টেট, দ্যাট ইজ প্রত্যেকটা স্টেটে কয়টা করে কাস্টমার। সো এইটার কারণেই আমাদের গ্রুপ বাই ক্লজটা অ্যাপ্লাই করা লাগছে, কারণ আমি টোটাল নাম্বার অফ কাস্টমার যাচ্ছি না, আমি চাচ্ছি প্রত্যেকটা স্টেটে কয়টা করে কাস্টমার। আমি যদি এখন বলি গ্রুপ বাই কাস্টমার স্টেট ফার্স্ট, নাও the count result will change just because of group by. See now, multiple counts are returned. Multiple counts are returned. Why? Because before counting, because of the group by clause, what's happening is customer table সবগুলো রোকে customer state এর ভ্যালু অনুসারে আগে সেপারেট গ্রুপে ভাগ করা হচ্ছে, দেন ওই প্রত্যেকটা গ্রুপে ইন্ডিভিজুয়ালি কাউন্ট ফাংশনটা অ্যাপ্লাই করা হচ্ছে। সো বেসিক্যালি this is what our customer table looks like, yeah? So this is our customer table. So what happens then is, when we apply the group by clause যখন ইউজ করব, তখন যেটা করা হবে, সে এই কাস্টমার স্টেট ভ্যালু চেক করবে, কাস্টমার টেবিলের প্রত্যেকটা রোতে কাস্টমার স্টেট ভ্যালু চেক করবে, and all the rows which have the same customer state value will be grouped together. So প্রথম রোতে গিয়ে সে কাস্টমার স্টেট ভ্যালু পেল কি CA, প্রথম রোতে গিয়ে সে কাস্টমার স্টেট ভ্যালু পেল CA. So then what it's going to do is it will look for other rows with the same customer state value. সে দেখবে কোন কোন রোতে কাস্টমার স্টেট ভ্যালু CA এর সাথে ম্যাচ করছে, যে যে রোতে কাস্টমার স্টেট ভ্যালু CA এর সাথে ম্যাচ করবে ওই রো গুলোকে সে একটা গ্রুপ বানিয়ে ফেলবে। সো কাস্টমার স্টেট CA ভ্যালু আছে কয়টা রোতে, এখানে দুটা রোতে। সো এই দুটা রোকে সে কম্বাইন করে, এই দুটা রোকে সে অ্যাগ্রিগেট করে কম্বাইন করে একটা সিঙ্গেল গ্রুপ বানিয়ে ফেলবে। So that will be the CA group with these two rows. So one group form. Then it moves on to the next value, the CO, customer state value. Once again, same thing. It will look through the entire table, look for all the rows with the customer state value CO. সে দেখলো যে CO ভ্যালু আছে শুধুমাত্র একটা রোতে, এই একটা সিঙ্গেল রো দিয়ে সে CO গ্রুপটা ফর্ম করবে। সো সিওর জন্য আলাদা একটা গ্রুপ হবে এবং ওই গ্রুপে এই একটা রোই থাকবে। The next group is FL. পুরো টেবিল এসে দেখবে FL ভ্যালু আছে কয়টা রোতে, যে কয়টা রোতে সে FL ভ্যালু পাবে ওই রো গুলোকে কম্বাইন করে সে একটা গ্রুপ ফর্ম করবে। তাহলে আমাদের FL গ্রুপে কয়টা রো থাকবে বলো তো? FL গ্রুপে কয়টা রো থাকছে? তিনটা, এক্স্যাক্টলি। এই তিনটা রোকে সে কম্বাইন করে FL গ্রুপ ফর্ম করবে। তারপর সিমিলারলি HR এর জন্য একটা গ্রুপ ফর্ম করবে, MI এর জন্য একটা গ্রুপ ফর্ম করবে, তারপর NJ দেখবে আচ্ছা দুইটা রোতে NJ আছে, সো এই দুটা রোকে কম্বাইন করে NJ গ্রুপ বানাবে, and so on. So basically স্টেট ভ্যালু অনুযায়ী সে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে ফেলবে। Now if we apply any aggregate function, এখন যদি আমরা যে কোনো aggregate function apply করি, the aggregate function will not be applied on all the rows at once like before. Instead, this time with group by, the aggregate function will be applied on each individual row.
সো অ্যাগ্রিগেট ফাংশনটা সিএ গ্রুপে একবার অ্যাপ্লাই হবে। আমরা কোন অ্যাগ্রিগেট ফাংশন অ্যাপ্লাই করছি? কাউন্ট, রাইট? সো সে কি করবে? কাউন্ট ফাংশনটা সিএ গ্রুপে অ্যাপ্লাই করবে। সিএ গ্রুপে গিয়ে দেখবে সিএ গ্রুপে কয়টা রো আছে। তাহলে সিএ গ্রুপের জন্য সেই কাউন্ট কি রিটার্ন করবে ফর সিএ গ্রুপ? 2 এক্স্যাক্টলি। তারপর সিও গ্রুপে যাবে, ওখানে আলাদা করে কাউন্ট অ্যাপ্লাই করবে। সো সিও গ্রুপের জন্য কাউন্ট রিটার্ন করবে 1, এফএল এর জন্য কাউন্ট রিটার্ন করবে 3, এইচআই এর জন্য 1, এমআই এর জন্য 1, তারপরে এনজে এর জন্য কাউন্ট উইল রিটার্ন 2। এইভাবে করে সেপারেটলি কাউন্ট ফাংশনটা অ্যাপ্লাই হবে ইন ইচ কাস্টমার স্টেট গ্রুপ। আর প্রত্যেকটা গ্রুপে যদি আলাদা আলাদা ভাবে কাউন্ট অ্যাপ্লাই হয়, তাহলে isn't that essentially giving us the number of customers in each state? আমার কোয়েরি যেটা চাচ্ছিল, return the number of customers in each state, ওটাই তো আমরা পেয়ে যাচ্ছি তাইলে, তাই না? স্টেট অনুযায়ী গ্রুপ করলাম প্রথমে, স্টেট গ্রুপ বাই দিয়ে স্টেট অনুযায়ী আমি প্রথমে গ্রুপ করলাম। স্টেট অনুযায়ী গ্রুপ করার কারণে এখন অ্যাগ্রিগেট ফাংশন অ্যাপ্লাই করলে প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা ভাবে অ্যাগ্রিগেট ফাংশনটা অ্যাপ্লাই হবে। তাহলে সে দেখাবে যে সিএ গ্রুপের জন্য আলাদা করে কাউন্ট দেখাবে, সিও গ্রুপের জন্য আলাদা করে কাউন্ট দেখাবে, এফএল গ্রুপের জন্য আলাদা করে কাউন্ট দেখাবে। এন্ড সে কি রিটার্ন করবে? সিএ গ্রুপে সে রিটার্ন করবে কাউন্ট 2, বিকজ সিএ গ্রুপের ভিতরে দুটা রো আছে। দুটা রো কেন আছে? দুটা কাস্টমার বলেই তো দুটা রো আছে। সো বেসিক্যালি কাস্টমার স্টেট সি এর ভিতরে কয়টা কাস্টমার? দুটা। ওই কারণেই তো আমরা কাউন্ট 2 পাচ্ছি। সো যে রেজাল্টটা দেখতে চাওয়া হয়েছে ওটাই আমরা এখানে পাচ্ছি। টু মেক মোর সেন্স অফ দ্য রেজাল্ট, আমরা কাউন্টের সাথে একটা কাজ করি। কাউন্টের সাথে আমরা এই যে কাস্টমার স্টেটটাও সাথে করে রিটার্ন করি। লেটস রিটার্ন কাস্টমার স্টেট along with the count as well. তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা স্টেটের জন্য যে কাউন্ট রিটার্ন করা হচ্ছে করেসপন্ডিং, ওটা আমরা দেখতে পাবো। See here. অর্ডার বাই ইউজ করলে আরো বেটার বুঝতে পারবা। অর্ডার বাই 1, see here, ওই যে আমরা সিএ তে দুটো রো পেয়েছিলাম না, দ্যাটস ওয়াই সি এর জন্য কাউন্ট 2 রিটার্ন করেছে, সি এর জন্য 1, এফএল এর জন্য 3, এইচআই এর জন্য 1, এমআই এর জন্য 1 এন্ড সো অন। সো প্রত্যেকটা স্টেটে কয়টা করে রো, মিনিং প্রত্যেকটা স্টেটে কয়টা করে কাস্টমার, এটাই পেয়ে যাচ্ছি। যতগুলো রো ততগুলোই তো কাস্টমার, তাই না? এনি কোয়েশ্চেনস? ম্যাম, আমরা যদি এগ্রিগেট ফাংশনটা ইউজ না করতাম, দেন আমাদের কি সর্ট করে দিত, মানে গ্রুপ ওয়াইজ? নো, সর্টিং এর কাজ শুধুমাত্র একজন করতে পারে। অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করা না করার সাথে কোনো সম্পর্ক তো নাই। তুমি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করো না করো, ওটার সাথে সর্টিং এর কোনো সম্পর্ক নাই। এই গ্রুপ বাই যেটা, whether you use হ্যাঁ, গ্রুপ বাই Sorry, come again? গ্রুপ বাই আমাকে অর্ডার করে দিচ্ছে না, মানে ধরেন সি এটা হচ্ছে কয়জন হচ্ছে ফার্স্টে, ওইটা কি কোনো টেবিল রিটার্ন করবে যদি আমি এগ্রিগেট ফাংশন ইউজ না? প্রথমত নাম্বার 1, ইউ আর সেইং অ্যাগ্রিগেট ফাংশন ইউজ না করলে সে সর্ট করবে কিনা বা অর্ডার করবে কিনা। অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করার সাথে সর্টিং এর কোনো সম্পর্ক নাই। তুমি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করো বা না করো, যেটাই করো না কেন, তোমার রেজাল্ট যদি তুমি সর্ট করতে চাও, ইউ মাস্ট ইউজ অর্ডার বাই। দ্যাটস অ্যানাদার থিং, অলরাইট? আমি যদি অর্ডার বাই ইউজ না করি, আমার রেজাল্ট সর্টেড হবে না, সর্টেড ওয়েতে রেজাল্ট শো করবে না। নাও নেক্সট, আমি যদি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ না করি, তাহলে গ্রুপিং এর কাজটা আদৌ হবে কিনা, যে গ্রুপ হবে কিনা? গ্রুপিং স্টিল হবে, বাট গ্রুপ অনুসারে কোনো অ্যাগ্রিগেটর সে রিটার্ন করছে না, গ্রুপিং স্টিল হচ্ছে। অলরাইট, এই যে আমি কাস্টমার স্টেট গুলো পাচ্ছি, বাট কোনো অ্যাগ্রিগেট ফাংশন নাই, মানে গ্রুপ অনুসারে আমি কোনো কিছু ক্যালকুলেট করছি না। আগে কাউন্ট দিয়েছিলাম বলে গ্রুপ অনুসারে কাউন্ট করা হয়েছিল। ইয়া, এখন কাউন্ট ফাংশনটা দিচ্ছি না, যেন গ্রুপ অনুসারে কিছু করা হচ্ছে না। ওকে, বাট গ্রুপ কিন্তু ঠিকই করা হচ্ছে। গ্রুপিং ইজ স্টিল ডান, নো সর্টিং ইজ ডান, অর্ডার সর্টিং এগুলো কিছু করা হচ্ছে না, গ্রুপিং করা হচ্ছে। ইয়া, বাট দেন এটার সাথে যদি আমি একটা অ্যাগ্রিগেট ফাংশন অ্যাড করে দেই, কাউন্ট অল, তখন গ্রুপ অনুসারে অ্যাগ্রিগেট ফাংশনটা অ্যাপ্লাই করব। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা আমার? ম্যাম এই জায়গাটা আবার একটু রিপিট করবেন? কোন পার্টটা? এই যে ফার্স্টে যে শুধু কাস্টমার স্টেট গুলো ছিল না, এখানে সিম্পলি বোঝাতে চাচ্ছি যে গ্রুপিং এর কাজটা কি। গ্রুপিং এর কাজ কে করছে? গ্রুপিং এর কাজ কিন্তু আমার অ্যাগ্রিগেট ফাংশন করছে না। গ্রুপিং এর কাজটা কে করছে? গ্রুপ বাই ক্লজ করছে।
তুমি এখানে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করো বা না করো, বলতে চাচ্ছি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করো বা না করো, যেটাই করো না কেন, দ্য মোমেন্ট ইউ ইউজ গ্রুপ বাই, আমার কাস্টমার টেবিলের ভিতরে এই কাস্টমার স্টেটের ভ্যালু অনুসারে সে আলাদা আলাদা গ্রুপ বানিয়ে ফেলবে। এই যে সি এর জন্য আলাদা গ্রুপ বানাবে, তারপর সি এর জন্য আলাদা গ্রুপ বানাবে, এফ এল এর জন্য আলাদা গ্রুপ বানাবে, গ্রুপিং হয়ে যাবে। দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু সে, যে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করো না করো, দ্য মোমেন্ট ইউ ইউজ গ্রুপ বাই হু, গ্রুপ বাই কাস্টমার স্টেট, তখন সে কাস্টমার স্টেটের ভ্যালু অনুযায়ী আলাদা আলাদা গ্রুপ বানাবে। আমি যদি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ নাও করি, সি দ্য রেজাল্ট কাস্টমার স্টেট, আমি এখন সিলেক্ট কাস্টমার স্টেট রিটার্ন করলাম। আমি যদি গ্রুপ ছাড়া কাস্টমার স্টেট রিটার্ন করতাম, গ্রুপ ছাড়া যদি কাস্টমার স্টেট রিটার্ন করতাম, সব আলাদা আলাদা কাস্টমার স্টেট রিটার্ন করতো। দেখো এই আলাদা আলাদা কাস্টমার স্টেট গুলো রিটার্ন করছি। সরি, আই এম নট শোয়িং দ্য, সরি গাইজ, আই ওয়াজন্ট শোয়িং দ্য ইসে। রাইট, যেটা বলছিলাম যে গ্রুপ বাই ছাড়া যদি আমি সিম্পলি কাস্টমার স্টেট রিটার্ন করি ফ্রম দ্য কাস্টমার টেবিল, জাস্ট সিম্পলি কাস্টমার স্টেট, তখন সে আলাদা আলাদা রো, সেপারেট, নন অ্যাগ্রিগেট, সেগ্রিগেটেড রো, যেগুলো আলাদা আলাদা রো গুলো থেকে কাস্টমার স্টেট রিটার্ন করছে, সেপারেট রো গুলো থেকে। বাট আমি যখন গ্রুপ বাইটা অ্যাপ্লাই করবো, দ্য মোমেন্ট আই ইউজ গ্রুপ বাই, এই যে রো গুলো আলাদা থাকবে না, তখন সে এই যে গ্রুপ বাইতে যে প্যারামিটার পাস করেছে কাস্টমার স্টেট, এই কাস্টমার স্টেটের ভ্যালু অনুযায়ী গ্রুপ করে করে রিটার্ন করবে। নাও সি, এই যে এফএল একবারই আছে, কেন? কারণ কি এফএল গ্রুপ ফর্ম করে দেওয়া হয়েছে। এন্ড দেন এটার উপরে যদি আমি এখন কোন অ্যাগ্রিগেট ফাংশন অ্যাপ্লাই করি, তখন কি করা হবে? এই অ্যাগ্রিগেট ফাংশনটা পুরো টেবিলের উপর একসাথে অ্যাপ্লাই করা হবে না। অ্যাগ্রিগেট ফাংশনটা প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা করে, এফএল গ্রুপের জন্য আলাদা, টিএক্স গ্রুপের জন্য আলাদা, সেপারেটলি অ্যাগ্রিগেট ফাংশনটা রেজাল্ট রিটার্ন করবে। সো নাও যে কাউন্ট ফাংশনটা অ্যাপ্লাই করা হচ্ছে, এফএল গ্রুপের জন্য আলাদা, টিএক্স গ্রুপের জন্য আলাদা, এনওয়াই গ্রুপের জন্য আলাদা। Okay, so basically, because of our group by clause, what's happening is that is a group by who? Group by customer state, right? So customer state এর যে রোতে সেম ভ্যালু পাবে, যে রোতে কাস্টমার স্টেটের ভ্যালু সেম, ওগুলাকে একসাথে গ্রুপ করা হবে। সো সেপারেট, পুরা টেবিলের সবগুলো রোকে আমি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে ফেললাম। এখন যে কোনো অ্যাগ্রিগেট ফাংশনে আমি অ্যাপ্লাই করি না কেন, যেই অ্যাগ্রিগেট ফাংশনে অ্যাপ্লাই করি না কেন, ওই অ্যাগ্রিগেট ফাংশন গুলো এখন সেপারেট গ্রুপস গুলোতে আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাইড হবে। সিএ গ্রুপে একবার, সিও গ্রুপে একবার, এফএল গ্রুপে একবার, এভাবে আলাদা আলাদা ভাবে অ্যাগ্রিগেট ফাংশন গুলো অ্যাপ্লাই করা হবে। ওকে, দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু এক্সপ্লেইন টু ইউ। সো উই গেট দ্য রেজাল্ট যে এফএল এ কয়টা রো? 3টা রো, মানে এফএল এ 3টা কাস্টমার, এন্ড সো অন। Any questions? ম্যাম, Yes. এটা গ্রুপ বাই থেকে না, অর্ডার বাই যখন 1 ছিল, এটা কিভাবে সর্টিং করছিল? আচ্ছা, প্রথমত প্লিজ রিমেম্বার দ্য ডিফারেন্স বিটুইন গ্রুপ বাই এন্ড অর্ডার বাই। হ্যাঁ, এটা একটা কমন মিস্টেক দ্যাট ইজ মেড বাই নিউ এসকিউএল ইউজার্স ফর সাম রিজন, যে গ্রুপ বাই আর অর্ডার বাই গুলা ফেলা হয়। গ্রুপ বাই এর কাজ হচ্ছে গ্রুপিং, সে সর্টিং এর কাজ করতে পারে। সিমিলারলি অর্ডার বাই এর কাজ শুধুমাত্র এবং শুধুমাত্র সর্টিং। অর্ডার বাই দিয়ে গ্রুপিং এর কিছু করা যায় না, অন্য কিছু করা যায় না। অর্ডার বাই শুধুমাত্র সর্টিং এর কাজ করতে পারে। আর গ্রুপ বাই হচ্ছে গিয়ে রো গুলোকে একটা প্যারামিটার ভ্যালু অনুযায়ী আলাদা গ্রুপে ভাগ করে ফেলবে, ডিভাইডিং আপ ইনটু গ্রুপস। সো আমি এই যে এখন কিন্তু আমার রেজাল্টটা কোনো স্পেসিফিক অর্ডারে রিটার্ন করা হচ্ছে না। যদি আমি এটা সর্ট করতে চাই, তখন আমাকে সর্ট করার জন্য আলাদা করে অর্ডার বাই ক্লজটা অ্যাপ্লাই করতে হবে। লেটস সে আমি সর্ট করতে যাচ্ছি বেসড অন দ্য কাস্টমার স্টেট ভ্যালু, তাহলে আমি করলাম কি অর্ডার বাই কাস্টমার স্টেট। ইয়া, অর্ডার বাই কাস্টমার স্টেট করলে সে কি করবে? এই সেম রেজাল্টটাই কাস্টমার স্টেট ভ্যালু অনুযায়ী সর্ট করে দেখাবে। As you can see. However, the thing is, the order by clause gets executed after the select clause, right? Selected পরে সে execute হয়। That is, before the order by clause is executed, আমার রেজাল্টের কলাম গুলো কিন্তু রেডি। Order by clause gets executed after select. তার মানে by the time the DBMS gets to the order by clause, আমার রেজাল্টে যে কলাম গুলো থাকবে, they have already been prepared. আমার রেজাল্ট টেবিল অলরেডি প্রিপেয়ার করা হয়ে গেছে। Yeah. So basically, at that point, when it's executing the order by clause, at that point, it knows index 1 এ result table এর index 1 এ কোন কলাম আছে,
আর ইন্ডেক্স 2 তে কোন কলাম আছে। ইয়া, ইন্ডেক্স 1 এ কোন কলাম আছে, ইন্ডেক্স 2 তে কোন কলাম আছে, ইট নোস দ্যাট। সো আমি যখন বলবো অর্ডার বাই 1, সে বুঝে নিবে যে আমার রেজাল্ট টেবিলের ইন্ডেক্স 1 এ কোন কলামটা আছে, কাস্টমার স্টেট কলাম। সে বুঝে নেবে অর্ডার বাই 1 বলতে কাস্টমার স্টেট কে বোঝানো হয়েছে। সো আমি যদি অর্ডার বাই 1 করি, সি আমি একই রেজাল্টই দেখতে পাবো কাস্টমার স্টেট অনুযায়ী সর্ট করা। আমি যদি বলি অর্ডার বাই 2, সে কোন কোন কলম অনুযায়ী সর্ট করবে, এই যে সেকেন্ড কলম, দ্য কাউন্ট কলম, ওটা অনুযায়ী সর্ট করবে। ওকে, Yes, ma'am. any questions regarding group by? আর মিস এটা তো ইন্ডেক্সিংটা অ্যাকচুয়ালি 1 থেকে স্টার্ট হচ্ছে তাহলে, না হ্যাঁ, 0? হ্যাঁ, নট জিরো। স্কেল ইন্ডেক্সিং 1 থেকে শুরু হয়। Any other questions? Okay. All right then. আচ্ছা, moving on. So আমরা এই কমান্ডটা এক্সিকিউট করছি when we want to see the number of customers in each state, তাই না? সো আমরা কি করছি, in each state কাস্টমারের কাউন্ট দেখতে যাচ্ছি। সো আমরা প্রথমে গ্রুপ বাই কাস্টমার স্টেট করছি and then we are returning in each customer state book how many customers there are. What if I wanted to do the same thing, but this time I want to see the number of customers in each city? What if I wanted to see the number of customers in each city? তখন কি করতাম? প্রত্যেকটা সিটিতে কয়টা করে কাস্টমার এটা দেখতে চাচ্ছি, তখন কি করতাম? ম্যাম সিটির জন্য কলাম নেমটা একটু দেখা যাবে? অবশ্যই। দেন তাহলে কাস্টমার সিটি হবে। Yes, instead of customer state, then it would be customer city. Where would it be customer city? কোন জায়গায় কাস্টমার সিটি বসাবো? গ্রুপ বাই, গ্রুপ বাইতে কাস্টমার স্টেটের পরিবর্তে বেসিক্যালি আমরা এখানে সিটি পাস করলেই চলবে, তাই না? আর সিলেক্টের এখানে হচ্ছে কাস্টমার সিটি পাস করে আমি যদি সিলেক্টেড কাস্টমার স্টেট রেখে দিই তাহলে কি হবে দেখো তো, এরর থ্রো করতেছে কেন? হ্যাঁ, কারণ কারণ কি আমি গ্রুপ বাই কাস্টমার সিটি করেছি, মানে আমার সিলেক্টেও কাস্টমার সিটি রাখতে হবে, চেঞ্জ করতে হবে। সিলেক্টেও কাস্টমার সিটি রাখতে হবে, দেন উই উইল গেট দ্য রেজাল্ট। না, বাই দ্য ওয়ে, আমরা যখন কাস্টমার স্টেট ওয়াইজ কাউন্টটা দেখছিলাম, দ্যাট ইজ নাম্বার অফ কাস্টমার্স ইন ইচ স্টেট, তখন যখন দেখছিলাম, তো আমি সিলেক্টে ফাইনাল রেজাল্টে প্রত্যেকটা স্টেটের জন্য কয়টা করে কাস্টমার এটা দেখার জন্য সিলেক্ট ক্লজে কাস্টমার স্টেট রাখলাম, কাউন্ট রাখলাম। নাও হোয়াট ইফ আফটার কাস্টমার স্টেট আই অলসো পাসড the name of the customer name column, এটা যদি অ্যাড করতাম তাহলে কি হতো বলো তো? What would happen if I added this column here? এরর শো করতো। Why? কারণ অলরেডি কাস্টমার স্টেট দিয়ে গ্রুপ হয়ে গেছে, বাট কাস্টমার Exactly. নেমে Please understand that. Exactly. So আমি যখন কাস্টমার স্টেট অনুযায়ী যখন আমি গ্রুপ করে ফেলছি, এই দুটা রোকে আমি কাস্টমার স্টেট ভ্যালু অনুযায়ী কম্বাইন করে ফেললাম। হ্যাঁ, স্টেট ভ্যালু অনুযায়ী কম্বাইন করেছি, বাট নেম তো আলাদা, তাই না? If you take a look at the name is separate. So আমি সিএ কাস্টমার স্টেট ভ্যালু সিএ অনুযায়ী আমি দোনোটাকে একটা গ্রুপে পাঠিয়ে দিয়েছি, বাট তার নেম তো আলাদা। That's why if we try to do something like this, customer state দিয়ে গ্রুপ করলাম, কাস্টমার স্টেট দিয়ে গ্রুপ করলাম, দেন যেটা দিয়ে গ্রুপ করেছি ওটা বাদে অন্য কোনো নন অ্যাগ্রিগেট কলম যদি রাখি, তখন এরর থ্রো করবে। Yeah. Yeah.
এই নেম কেন? নেমের পরিবর্তে আমি যদি কাস্টমার সিটিও এখানে রাখতাম, স্টিল এই সেম এরর থ্রো করত। কারণ কি আমি তো স্টেট ভ্যালু অনুযায়ী গ্রুপ করে ফেলেছি। সো স্টেটের ভ্যালু গুলো একসাথে কম্বাইন করা হয়েছে, সিটি বা নাম ওগুলো তো কম্বাইন্ড না, দোজ আর সেপারেট, ডিমেনশনস ডোন্ট ম্যাচ, হেন্স ওগুলো অ্যাড করলে কমান্ড এক্সিকিউট হবে না, এরর থ্রো করবে। যদি আমি কাস্টমার স্টেটের সাথে সিটি দেখতে চাই তখন আমার গ্রুপ বাই ক্লজও ওই অনুযায়ী আপডেট করা লাগবে, এন্ড ভাইস ভার্সা। Right. So in the next query, this time what they're asking for is the number of customers in each city. Yeah, the number of customers in each city. So আমরা মাত্র যেটা করলাম ওটাই আমরা চাচ্ছি, নাম্বার অফ কাস্টমার্স ইন ইচ সিটি। তাহলে আমার গ্রুপ বাই কাস্টমার সিটি করা লাগবে, রাইট? তো মাত্রই আমরা দেখলাম নাম্বার অফ কাস্টমার্স ইন ইচ সিটি, সো গ্রুপ বাই কাস্টমার সিটি করে কাউন্ট করা লাগবে। But then they want to list the cities by state. সিটিগুলোকে স্টেট অনুসারে ভাগ করতে যাচ্ছে। The cities have to be separated by state. That is where it gets a bit tricky. আমি সিটি অনুসারে কাউন্ট করলাম, ভালো কথা, বাট সিটিগুলোকে স্টেট অনুযায়ী আলাদা আলাদা করতে হবে মানে কি? মানে হচ্ছে কি আমার রেজাল্টে আমি যে কাস্টমার সিটি এবং সিটি অনুযায়ী কাউন্ট দেখাচ্ছি, সিটির সাথে যে ভ্যালুটা আছে ওটাকে স্টেট অনুসারে আলাদা আলাদা করে দেখাতে হবে। So in my select clause, customer state, city, দোনোটাই রিটার্ন করতে হবে। So now then, remember when we want to see the number of customers in each city, we did this, right? Group by customer city and then count function apply করলাম। But result কি বলছে? List the cities by state. That is, সিটি গুলোকে স্টেট অনুসারে আলাদা আলাদা করে দেখাও। তো আমি যদি ওটা করার চেষ্টা করি, স্টেট কমা সিটি দিয়ে কাউন্ট রিটার্ন করি, তখন তো আমরা মাত্রই দেখলাম একটু আগে যে এরর থ্রো করবে। কেন? সিটি অনুসারে গ্রুপ করা হয়েছে মানে স্টেট তো আলাদা আলাদা, সিটি অনুসারে গ্রুপ করা হয়েছে কারণ গ্রুপ বাইতে সিটি কলাম পাস করছে, তো সিটি অনুসারে গ্রুপ করা হয়ে গেছে, স্টেট তো আলাদা আলাদা, সো এরর থ্রো করবে। বাট আমাকে তো কোয়েরিতে বলেছে সিটি গুলোকে স্টেট অনুসারে ভাগ করতে হবে, তাহলে আমার সলিউশনটা কি? গ্রুপ বাই ক্লজে I have to pass customer state as well. I have to pass customer state in the group by clause as well. So group by তে আমি যদি customer state comma customer city করি, select clause এ আমি customer state customer city দোনোটাই রিটার্ন করব। Like that, as you can see. প্রত্যেকটা সিটিতে কয়টা করে কাস্টমার দেখতে পাচ্ছি এবং the cities are separated by state. Yeah. But how does that work? And also group by clause এ state আগে city পরে কেন? Is there a significance to this? There is. কোনটা আগে, কোন প্যারামিটার আগে পাঠাচ্ছি, কোন কলাম আগে পাঠাচ্ছি, কোন কলাম পরে পাঠাচ্ছি, it makes a world of difference. Yeah. So when we do this group by customer state comma customer city, then what happens is at first it will create groups, it will divide up the rows into groups of the first parameter. প্রথম প্যারামিটার যেটা পাস করব ওই প্যারামিটারের ভ্যালু অনুযায়ী সে আগে গ্রুপ করে ফেলবে। সো ইফ আই ডু গ্রুপ বাই কাস্টমার স্টেট কমা কাস্টমার সিটি, তাহলে প্রথমে সে এখনো সে প্রথমে কাস্টমার স্টেট অনুযায়ী গ্রুপ করে ফেলবে, এখনো সে কাস্টমার স্টেট অনুযায়ী ঠিকই গ্রুপ করে ফেলবে। ইয়া, সো সি এর আলাদা গ্রুপ, সিওর আলাদা গ্রুপ, এফএল এর আলাদা গ্রুপ, দিস উইল স্টিল হ্যাপেন। Why will this happen? Because group by clause আমি প্রথমে কাস্টমার স্টেট পাস করেছি, তো প্রথমে কাস্টমার স্টেট অনুযায়ী সে গ্রুপ করে ফেলবে। দেন সেকেন্ড প্যারামিটার কাস্টমার সিটি আছে, because of that it will form separate subgroups of the city values within the state group. That is প্রথম প্যারামিটার আমার কাস্টমার স্টেট, তো সো কাস্টমার স্টেট অনুযায়ী সে প্রথমে গ্রুপ ফর্ম করে ফেলবে, সো সি এর জন্য একটা গ্রুপ সে ফর্ম করে ফেলবে। দেন within the CA group, within the CA state group, it will create separate groups for customer city value. So customer city value এখানে দেখলো দোনোটা আলাদা আলাদা, different, Sacramento different, Santa Clara different. So CA স্টেট গ্রুপের ভিতরে দুইটা সিটি সাবগ্রুপ হবে, Sacramento,
সান্টা ক্লারা, দুইটা আলাদা আলাদা সিটি সাবগ্রুপ হবে ইনসাইড দ্য সিএ স্টেট গ্রুপ। সিমিলারলি নেক্সট সে দেখবে সিও স্টেট গ্রুপ। সিও স্টেট গ্রুপের ভিতরে একটাই রো আছে, রাইট? সো ওই একটা রো নিয়েই সে সিটির একটা সাবগ্রুপ ফর্ম করবে উইদিন দ্য সিও স্টেট গ্রুপ। সিও স্টেট গ্রুপের ভিতরে সিটির একটা সাবগ্রুপ ফর্ম করবে একটা রো নিয়ে। দেন আমার এফএল স্টেট গ্রুপ যেটা আছে, এফএল স্টেট গ্রুপ, ওটার ভিতরে আবার ওই একই জিনিস, ওটার ভিতরে সিটির সাবগ্রুপ করবে। এফএল এর স্টেট গ্রুপের ভিতরে সিটির সাবগ্রুপ কয়টা হবে বলো তো? ইনসাইড দ্য এফএল স্টেট গ্রুপ তিনটা হবে, কারণ কি সিটি ভ্যালু ডিফারেন্ট। Just for argument's sake, what if this city, this last one, this city was also called Clearwater? What if this was also called Clearwater? This one. What if this one was also called Clearwater? তখন কি হতো? তখন FL, exactly, তখন FL গ্রুপের ভিতরে দুইটা সিটি সাবগ্রুপ হতো। যদি এই যে এটার নামও ক্লিয়ার ওয়াটার হতো, তখন কি করা হতো? এই যে এই ক্লিয়ার ওয়াটার আর এই ক্লিয়ার ওয়াটার কম্বাইন করে একটা সিটি সাবগ্রুপ, দেন গেইনসভিলের আলাদা একটা সিটি সাবগ্রুপ। What if this one was also called Clearwater? এই যে this one was also called Clearwater. তাহলে আমার ক্লিয়ার ওয়াটার সাবগ্রুপে কয়টা রো থাকতো? ক্লিয়ার ওয়াটার সাবগ্রুপে লেটস সে this one was called Clearwater, this one was also called Clearwater. তখন কি হতো? বাট ম্যাম ওইটা তো অন্য স্টেট। এক্স্যাক্টলি, রিমেম্বার দ্যাট। সিটির সাবগ্রুপ গুলো করা হবে স্টেটের গ্রুপের ভিতরে। সো ইফ অল অফ দিস থ্রি সিটিজ ওয়্যার ক্লিয়ার ওয়াটার, তিনটা সিটি যদি ক্লিয়ার ওয়াটার হতো, তখন কি করতো? এফএল এর ভিতরে যে দুটো ক্লিয়ার ওয়াটার, ওই দুটোকে কম্বাইন করে একটা সিটি সাবগ্রুপ করতো উইদিন দ্য এফএল স্টেট গ্রুপ। বাট এইচআই, এই যে এইচআই এর ভিতরে যে ক্লিয়ার ওয়াটার, ওটা যদি ক্লিয়ার ওয়াটার হয়ে থাকতো আর কি, এইচআই এর ভিতরে ক্লিয়ার ওয়াটার, ওটা কিন্তু আলাদা রাখতো, বিকজ এইচআই স্টেট গ্রুপ তো আলাদা। Yeah. So basically, even if this city's name matches the name of the city inside a different state group, they would be separated. Why are they being separated? FL এর ভিতরে যে সিটির নাম, ওটার নাম যদি এই যে HI এর ভিতরে সিটির নামের সাথে ম্যাচ করে, স্টিল তাদেরকে আলাদা রাখছে। কেন আলাদা রাখছে? Because they're from different state. And why is that happening? Because group by clause এ আমরা প্রথম প্যারামিটারে কাস্টমার স্টেট পাস করেছি। Isn't that what the query was asking us to do basically? List the cities by states. That is, সিটিগুলোকে স্টেট অনুসারে আলাদা করতে হবে। ওটাই তো হয়ে যাচ্ছে তাহলে, তাই না? So when they want us to apply an aggregate function in separate groups, in number of customers in each city, তাহলে আমার কি করা লাগছে? সিটি অনুসারে গ্রুপ বাই করে দেন ওটার উপর অ্যাগ্রিগেট ফাংশন। বাট দেন বললো লিস্ট দ্য সিটিজ বাই স্টেট, দ্যাট ইজ সিটিগুলোকে আগে স্টেট অনুযায়ী আলাদা করে ফেলো। সিটিগুলোকে যদি আমি স্টেট অনুযায়ী আলাদা করতে চাই, তখন জাস্ট গ্রুপ বাই ক্লজে ফার্স্টে যদি স্টেট পাস করি, প্রথমে যদি স্টেট পাস করি, তাহলে সিটিগুলো তো স্টেট অনুযায়ী আলাদা হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, even if these two cities had the same name, এটার নাম আর এটার নাম যদি সেম হতো, স্টিল আলাদা রাখা হতো। কেন? তাদের স্টেট যে আলাদা। এবং গ্রুপ বাই ক্লজে যেহেতু আমি প্রথমে কাস্টমার স্টেট পাস করছি, সো কাস্টমার স্টেট অনুযায়ী সে আগে আলাদা করে নিবে। Yeah. Then finally the aggregate function is applied on which group? The city group or the state group? কোনটার উপর অ্যাপ্লাই করা হবে? সিটি গ্রুপের উপর অ্যাপ্লাই করা হবে, because the aggregate function is applied always on the last parameters group. গ্রুপ বাই ক্লজে আমি শেষে যে প্যারামিটারটা পাস করবো, ওটার উপরে অ্যাগ্রিগেট ফাংশনটা অ্যাপ্লাই করা হবে। যেহেতু শেষের প্যারামিটারটা হচ্ছে কি আমার সবথেকে ছোট গ্রুপ, এই দুটা গ্রুপের মধ্যে কোনটা বড় গ্রুপ হবে? স্টেট গ্রুপ বড় হবে নাকি সিটি গ্রুপ বড় হবে? সিটি গ্রুপ বড় হবে। প্রথমে আমি স্টেটের গ্রুপ করছি না, স্টেটের গ্রুপের ভিতরে সিটির সাব গ্রুপ করছি না, তাহলে গ্রুপ কোনটা বড় হচ্ছে? স্টেটেরটা বড় হচ্ছে। প্রথমে স্টেটের গ্রুপ করা হচ্ছে, দেন স্টেটের ভিতরে আমি সিটির সাব গ্রুপ বানাচ্ছি, তাই না? সিটি গ্রুপ তো স্টেটের থেকে কখনোই বড় হবে না। এন্ড দ্য অ্যাগ্রিগেট ফাংশন ইজ অলওয়েজ অ্যাপ্লাইড। সরি, আমি এখানে দেখাচ্ছিলাম যেটা, যে এই যে এখানে দেখো, যেমন কি আমরা সিএ স্টেট ভ্যালু অনুযায়ী
গ্রুপ ক্রিয়েট করছি, দেন এই স্টেট ভ্যালুর ভিতরে আমি আলাদা আলাদা সিটির সাব গ্রুপ করছি, রাইট? তাহলে আমার স্টেটের গ্রুপটা সবসময় বড় হচ্ছে না? And the aggregate function is always applied. The aggregate function is always applied on the smallest group. In this case, the smallest group will be the city group. Why is the city group the smallest group? Why is it the smallest group? যেহেতু আমরা সিটিকে লাস্টে পাঠাচ্ছি, এই কারণে। স্টেটের গ্রুপ আগে করে ফেলছি, তার মানে স্টেটটা বড় গ্রুপ হবে। স্টেটের গ্রুপের ভিতরে সিটির সাবগ্রুপ ক্রিয়েট করা হবে, so city will be the smallest group and the aggregate function is applied on the smallest group. And that is what we want. No, আমাদেরকে তো বলেছে যে number of customers in each city. So আমরা তো সিটি গ্রুপ অনুযায়ী কাউন্ট করতে চাচ্ছি, এটাই তো চাচ্ছিলাম। যেহেতু বলেছে নাম্বার অফ কাস্টমার্স ইন ইচ সিটি, আমি চাচ্ছি কাউন্ট অ্যাপ্লাই করা হোক অন দ্য সিটি গ্রুপ। হেন্স আমি যদি গ্রুপ বাই ক্লজে সিটিকে লাস্টে রাখি, তাহলে ওটার উপরেই কাউন্ট অ্যাপ্লাই করা হবে। আবার বলেছি সিটিগুলোকে স্টেট অনুযায়ী আলাদা করতে হবে। তো প্রথমে যদি স্টেটটা পাস করে দিই, তাহলে সিটিগুলোকে স্টেট অনুযায়ী আলাদা করে ফেলা হবে। দিস ইজ হোয়াটস হ্যাপেনিং হিয়ার। ওকে, এনি কোয়েশ্চেনস? ম্যাম সিটির ভ্যালু যদি নাল থাকতো তাহলে নালের আলাদা গ্রুপ হইতো। Yeah. All the nulls together. ওকে, Anything else? Okay. মিস that's- কাউন্টটা কিভাবে পারফর্ম করছে এটা একটু আরেকবার এটা বুঝেছি যে ছোটটার উপর অ্যাপ্লাইড হয়। ওকে, সে কিভাবে কাউন্ট করছে? সে হচ্ছে হ্যাঁ। গিয়ে ছোটটার উপর অ্যাপ্লাই হচ্ছে মানে কি? ছোটটার উপর অ্যাপ্লাই হচ্ছে, ছোটটা মানে সিটি গ্রুপ, তাই না? তো সে কি করছে? গ্রুপ বাই কি করছে? গ্রুপ বাই কি করছে ফার্স্ট এটা বুঝো। গ্রুপ বাই হচ্ছে গিয়ে প্রথমত স্টেট অনুসারে গ্রুপ করে ফেলছে, রাইট? গ্রুপ বাই প্রথমত স্টেট ভ্যালু অনুসারে গ্রুপ করে ফেলছে, রাইট? দেন সেকেন্ড প্যারামিটার ছিল সিটি, সেই কারণে সে স্টেট গ্রুপের ভিতরে সিটির ভ্যালু অনুযায়ী সাবগ্রুপ করবে। স্যাক্রামেন্টের জন্য আলাদা একটা সিটি সাবগ্রুপ, সান্টা ক্লারার জন্য আলাদা একটা সিটি সাবগ্রুপ। এখন যখন আমার কাউন্ট ফাংশন অ্যাপ্লাইড হবে, সেগুলো হচ্ছে গিয়ে এই সিটি সাবগ্রুপের উপরে অ্যাপ্লাই হবে, যেহেতু সিটি লাস্টে আছে গ্রুপ বাই ক্লজে। সো সে কি দেখাবে? এই যে স্যাক্রামেন্টো সিটি সাবগ্রুপের জন্য কাউন্ট ইজ 1, সান্টা ক্লারার জন্য 1, এভাবে দেখাবে। যদি আগে কি হচ্ছিল স্টেট, আমরা যখন গ্রুপ বাই ক্লজে শুধুমাত্র কাস্টমার স্টেট পাস করছিলাম, when I was passing only and only customer state in the group by clause, তখন কি হচ্ছিল? স্টেট গ্রুপের জন্য সিএ গ্রুপের জন্য কাউন্ট রিটার্ন করেছিল 2, বিকজ সিএ গ্রুপের ভিতরে কয়টা রো আছে? 2টা রো। বাট দিস টাইম when I'm doing কাস্টমার স্টেট কমা কাস্টমার সিটি, সে দেখছে সিটির যে সাবগ্রুপটা আছে সান্টা ক্লারা, ওখানে কয়টা রো আছে? একটা। স্যাক্রামেন্টোর যে সাবগ্রুপ আছে ওটাতে কয়টা রো আছে? একটা। So Sacramento 1, Santa Clara 1. ওভাবে রিটার্ন করবে। That is what you see in the result. See here. Sacramento 1, Santa Clara 1. Yeah. যদি শর্ট করে দেখায়, I hope তখন আরো বেটার বোঝা যাবে। স্যাক্রামেন্টোর জন্য আলাদা করে দেখাচ্ছে, সান্টা ক্লারার জন্য আলাদা করে কাউন্ট করছে। সিটি সাব গ্রুপ গুলো যেহেতু সে দেখছে, সিটির ভিতরে যেহেতু সে দেখছে, যদি আমি শুধুমাত্র স্টেট দিতাম তখন কিন্তু সি এর জন্য 2 রিটার্ন করত। এবার বুঝতে পেরেছো মুশফিকা? ইয়েস ম্যাম। এনি আদার কোয়েশ্চেনস? এক্সকিউজ মি। রাইট দেন। সো হুট করে কি একটু কমপ্লেক্সিটি বেড়ে গেল আমাদের এসকিউএল কমান্ড গুলোর? অনেক মিস। But the problem is majority of the outputs যেখানে আমরা একটু কমপ্লেক্স অ্যানালিসিস দেখতে চাই, হালকা একটু কমপ্লেক্স অ্যানালিসিস, ওখানে আমাদের গ্রুপ বাই করা লাগবে। যে কোনো অ্যানালিসিস রিপোর্ট যদি দেখো, ঠিক আছে, ওখানে দেখবা অ্যানালিসিসটা করা হয় কোনো না কোনো ক্যাটাগরি অনুসারে, যে এরিয়া ভিত্তিক পপুলেশন বা এরিয়া ভিত্তিক কোন একটা কিছুর প্রাইস বা সিজন ওয়াইজ প্রাইসের চেঞ্জ বা এরিয়া ওয়াইজ ওয়েদার ফ্লাকচুয়েশনস এন্ড হোয়াট নট, মানে কোন একটা ক্যাটাগরি ভিত্তিতে। তো যখনই এভাবে ক্যাটাগরিক অ্যানালিসিস দেখতে যাবো, আমার গ্রুপ বাই লাগবেই আলটিমেটলি, রাইট? সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লজেস ফর আস। Yeah. And at the same time, it's a little bit complicated. I have a question. Yes. Like
whatever we've gone through, like for almost like the last half an hour, a lot of it wasn't, isn't in like the lecture slide. Like a lot of it was anecdotal. So, ma'am, like if we wanted to revise all What? of it, This slide is not there? this slide is there, but like a lot of what we saw, like how you broke it down, is that it's Yeah. not broken down like that in the slides. So, like if you wanted to like revise it, could you like? Then you have to set up the PVSC database. ওটার জন্যই তো PVSC আর PubSec population script তোমাদের সাথে share করা, so that you can easily do that if you want to. So in that case, you'd have to set up the DBMS environment. That is কোন একটা DBMS tool নামাইতে হবে, সেটা তোমার adminar হোক, আমি ইউজ করি adminar for example, or তুমি MSSQL বলি MySQL workbench ও চাইলে ইউজ করতে পারো, অথবা PHP MyAdmin ও ইউজ করতে পারো, যেটা ইচ্ছা। মানে সব থেকে ওয়াইডলি ইউজড হচ্ছে গিয়ে ওয়ার্কবেঞ্চ, মানে MySQL workbench, অথবা PHP MyAdmin, অথবা adminar। এগুলো হচ্ছে খুব ওয়াইডলি ইউজ করা হয় আর কি। তারপরে পোস্টগ্রেস এর জন্য যেমন কি PG admin আছে, বাট তোমরা তো পোস্টগ্রেস ইউজ করছো না। এনিওয়ে, সো এরকম কোন একটা DBMS টুল ফর MySQL তুমি যদি নামাও, তাহলে ওই DBMS টুলে গিয়ে ইউ উইল হ্যাভ টু ক্রিয়েট দ্য PVSC database and জাস্ট এরপরে আমার PVSC যে পপুলেশন স্ক্রিপ্টটা আছে না, ওটা কপি পেস্ট, দ্যাটস ইট। The script is there for you, so things are easy for you. You don't have to do anything from scratch, just copy paste করে তোমার PVSC database will be up and ready. And then ওখানে আমি যেরকম এখানে একটা কোয়েরি টুল আছে আমার এখানে, as you can see over here, মানে I have a query tool, যে SQL command এর উপর ক্লিক করার কারণে আমার এই যে SQL command এর query toolটা আছে, এখানে গিয়ে আমি command লিখে command execute দিলে I get the results, yeah? So you can do that as well. So এই যে আমি যা করছি এটা করতে পারার জন্য you will have to set up the PVSC database, and ওই সেম কনসেপ্টটা পাবস এ যদি অ্যাপ্লাই করতে চাও, ওই পাবস database এ সেট আপ করতে হবে। ওই কারণে আমরা স্ক্রিপ্টগুলো শেয়ার করেছি। শুরুতেই যে বলেছিলাম PVSC and PubSec database সেট আপ করো, এই কারণে বলেছিলাম, so that you can try these things out and play with it on your own. Okay. Ma'am, if you wanted to like have a list of the variety of ways in which we can use group by, where can we like get like the list of that? Group Essentially, by essentially like the Yes. setup I understand, ma'am, but like the actual like queries we need to practice, like a list of them, like the variety in which they can be executed. কনসেপ্ট তো হচ্ছে গিয়ে স্লাইডস এ আছে। কনসেপ্টটা মানে the basic concept for each individual technique is in the slide, but the problem is when we assess you, কোন একটা স্পেসিফিক টেকনিক অনুযায়ী তো আমি কোয়েরিটা দিব না। কোয়েরিটা এমন ভাবে আমি ডিজাইন করবো বা ফ্রেজ করবো যেখানে মাল্টিপল টেকনিক একসাথে অ্যাপ্লাই করতে হবে। সো ইওর কোয়েশ্চেন ইজ ওই ধরনের এক্সাম্পল কোথায় পাবো, স্যাম্পলস কোথায় পাবো, তাই তো? Exactly. ওটার জন্য হচ্ছে গিয়ে প্র্যাকটিস প্রবলেম সেট আমি আপলোড করব। এখন পর্যন্ত হচ্ছে গিয়ে প্র্যাকটিস প্রবলেম সেট যেগুলো আছে, ওগুলো যে কমপ্লেক্সিটি লেভেলের, ওই কমপ্লেক্সিটি লেভেলের কনসেপ্ট সবগুলো এখনো কভার করা হয়নি অ্যাকচুয়ালি। সো এই যে যেমন কি তুমি যদি প্র্যাকটিস প্রবলেম সেট দেখতে যেতে, বিফোর আই কভার্ড গ্রুপ বাই, প্র্যাকটিস প্রবলেম সেট দেখতে গেলে অর্ধেক দেখে তুমি হচ্ছে তোমার মাথা কাজ করতো না যে এটা কিভাবে করবো, কিছু বুঝবো না। কারণ কি ওই প্র্যাকটিস প্রবলেম সেট গুলোতে যে প্রবলেম গুলা সলভ করা হচ্ছে মানে মাল্টিপল টেকনিক ইউজ করা হচ্ছে। সো ওয়ান্স ইউ নো, এতটুকু পর্যন্ত টেকনিক গুলা জানলা, কিছুটা সাবকোয়েরি দেখেছো, ডিরাইভ টেবল দেখেছো, এই যে ভেক্টর অ্যাগ্রিগেট দেখেছো, এরপর হচ্ছে নাও ইউ ক্যান স্লোলি স্টার্ট ওয়ার্কিং অন দোজ টাইপস অফ প্রবলেমস। আরো কনসেপ্ট আমাদের বাকি আছে। সো দ্য ওনলি রিজন those problems haven't been shared is because you don't know all the concepts you need to know to be able to solve those problems here. So once we have covered, let's say join as well, join ও cover করা হয়ে গেলে, union ও cover করা হয়ে গেলে, তখন ওই প্র্যাকটিস প্রবলেমে যে সেট যেগুলো আছে ওগুলো প্রবলেমগুলো তোমরা নিজেরা ট্রাই করতে পারবো। তখন ওখানে গিয়ে দেখলে বুঝতে পারবা যে আচ্ছা ঠিক আছে, এখানে এক একটা প্রবলেমে মাল্টিপল টেকনিক কম্বাইন করা কিভাবে সলভ করবো। ওকে, দ্যাট উইল বি শেয়ারড লেটার অন। অলরাইট ম্যাম, ইয়েস, if I'm not wrong, আমাদের যে গুগল ক্লাসরুমে যেটা শেয়ার করা আছে SQL কমান্ডটা, is there any error? দ্য পপুলেশন স্ক্রিপ্ট, Yes, কারণ এটা যখন আমি কপি পেস্ট পপুলেশন করেছিলাম, স্ক্রিপ্ট দুটার মধ্যে একটা হচ্ছে গিয়ে এররটা আছে এবং এররটা সরানো হয় না ইন্টেনশনালি, সো দ্যাট when you execute it you figure it out the এররটা খুবই সিম্পল একটা এরর। একটু চিন্তা করে দেখো, দোনোটাতে বোধহয় না, একটাতে এরর আছে, দোনোটাতে নাই, একটাতে আছে। সো এটা করার রিজন হচ্ছে কি তুমি একটা হচ্ছে কি ইজিলি সেট আপ করতে পারবা, সো প্র্যাকটিস করতে চাইলে ওই ডাটাবেসে প্র্যাকটিস করতে পারবা। আরেকটা যেটা ওটার এররটা তোমারই ফিগার আউট করতে পারা উচিত, বিকজ ইটস আ ভেরি সিম্পল এরর। ইয়া, সো ট্রাই এন্ড গিভ ইট আ থিঙ্ক যে মানে কেন হচ্ছে, এন্ড ট্রাই টু ফিক্স ইট। ইন কেস ইউ ক্যানট, যদি একান্তই না পারো, দেখো আজকে ট্রাই করে দেখো, আজকের মধ্যে যদি একান্তই না পারো, হোয়াট ইউ ক্যান ডু ইজ
তুমি যে এররটা পাচ্ছ ওটা স্ক্রিনশট সহ আমাকে একটা ইমেল করতে পারো, আমি তোমাকে সলিউশনটা তখন হেল্প করব, মানে বলে দিব, বা আই উইল ট্রাই টু পুশ ইউ ইন দ্য রাইট ডিরেকশন, অথবা সামনাসামনি এনে দেখাতে পারো, I will help you out, alright? And the SODs also know the solution, obviously. So the SODs will be able to help you out as well. Lab instructors will be able to help you out as well. But আমি সাজেস্ট করবো ফার্স্টে নিজে একবার ট্রাই করে দেখো, বুঝাই যে কেন হচ্ছে Okay, ভুলটা, আর এটা কিভাবে আমি সলভ করবো। আজকের মধ্যে না পারলে তখন কালকে এসে কেউ আমার থেকে বা SOD থেকে বা ল্যাব ইনস্ট্রাক্টর কারোর থেকে জিজ্ঞেস করে নিও, ওকে? ওকে ম্যাম। Alright, any other question? Okay, so we're not done yet, yeah? The problem is that with these problems, with these types of queries, is that query তে না কোথাও বলা নাই যে তোমার গ্রুপ বাই ক্লজ ইউজ করতে হবে, হ্যাঁ? সো কোয়েরি দেয়া আছে, সাথে সলিউশনও দেয়া আছে, এটা দেখে না বোঝা যায় তবু যে আচ্ছা ঠিক আছে এই কারণে গ্রুপ বাই ইউজ করেছে, এটার কারণে ওটা কারণে। বাট যখন কোয়েরিটা তোমার নিজের সলভ করা লাগবে তখন তুমি কোয়েরি দেখে কিভাবে বুঝবা যেখানে গ্রুপ বাই ইউজ করা লাগবে? কারণ কোয়েরিতে কোথাও তো গ্রুপ বাই গ্রুপ বাই তো কোথাও বলা নেই, তাহলে কিভাবে বুঝবো? কিভাবে এখানে বুঝলাম আমরা গ্রুপ বাই ইউজ করা লাগবে? ওই যে each কিছু hint state. থাকে in each state, correct, exactly. When you see that count the number of customers, তার মানে তো এটা থেকে তো আমরা বুঝতে পারছি যে aggregate function apply করা লাগবে, count function aggregate function apply করা লাগবে, এটা দেখে বুঝতে পারছি। Then when I see okay aggregate function apply করবো but in each state, এটাই হচ্ছে কি আমাদের হিন্টটা। in each state মানে আমি aggregate functionটা স্কেলার aggregate হিসেবে apply করতে চাচ্ছি না, state wise countটা দেখতে চাচ্ছি, তাহলে আমার করতে হবে গ্রুপ বাই স্টেট। in each city এটা দেখে বুঝতে হবে, in each, for each, by each, এই টার্মিনোলজি গুলো দেখে বুঝতে হবে। বাট ইভেন এই হিন্টটাও যে সবসময় থাকবে, that's not going to be the case either. For example, if you take a look at this query, find only the states with more than one customer. That is, we want to see a list of the states that have more than one customer. এখানে কোথাও by each, for each কিচ্ছু লেখা নেই, মানে এখানে গ্রুপ বাই ইউজ করা লাগবে। কিভাবে বুঝবা এখানে যে গ্রুপ বাই ইউজ করা লাগবে? সো এই যে এই একটা সিম্পল সিঙ্গেল লাইনের কোয়েরিটা থেকে লজিক্যালি আমাদের নিজেদের মাথায় ব্রেকডাউন করতে হবে। এই কোয়েরিটার লজিকটা যখন আমি নিজের মাথায় ব্রেকডাউন করার চেষ্টা করব তখনই না আমার নিজের মাথার ভিতরে ওই ফর ইচ বা বাই ইচ ওই লজিকটা চলে আসবে। সি হোয়াট আর দে আস্কিং ফর? দ্য স্টেটস উইথ মোর দেন ওয়ান কাস্টমার। যে স্টেটে নাম্বার অফ কাস্টমার্স ইজ মোর দেন ওয়ান, right? To find the states that have more than one customer, প্রথমত I need to know how many customers there are in each state, no? কোন স্টেটে নাম্বার অফ কাস্টমার্স ইজ মোর দেন ওয়ান, এটা জানার জন্য তো আগে আমাকে দেখা লাগবে প্রত্যেকটা স্টেটে কয়টা করে কাস্টমার আছে, হাউ মেনি কাস্টমার্স ইন ইচ স্টেট। সো সি আমি যখন লজিক্যালি নিজের মাথায় এটা ভাঙতেছি তখনই কিন্তু ইন ইচ এই টার্মটা আমার নিজের মাথায় চলে আসতেছে, অলরাইট? So that's how you know, okay, I need to return the states with more than one customer, so I need to first find out প্রত্যেকটা স্টেটে কয়টা করে কাস্টমার আছে, how many customers in each state. Oh wait, তো ওটা করার জন্য তাহলে আমার কি করা লাগবে? আগে গ্রুপ বাই কাস্টমার স্টেট করা লাগবে। গ্রুপ বাই কাস্টমার স্টেট করলে প্রত্যেকটা রো কাস্টমার স্টেট ভ্যালু অনুযায়ী আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে যাবে। এরপরে যদি আমি কাউন্ট ফাংশন অ্যাপ্লাই করি, I will get the number of customers in each state, then all I have to do is check whether that number, the number of customers in each state, the count is greater than one or not. Yeah, so just condition to apply code. Questions regarding this query? আমি সেটা ভালোভাবে বুঝিনি, মানে হ্যাভিং এই কিওয়ার্ডটা কি করছে? হ্যাভিংটা পরে রাখো, আগে বুঝো হচ্ছে গিয়ে যে কন্ডিশনটা কেন অ্যাপ্লাই করা হচ্ছে, মোর ইম্পর্টেন্টলি গ্রুপ বাই কেন করা হচ্ছে। এটা কি বুঝতে পেরেছি যে কেন গ্রুপ বাইটা কোথা থেকে আসলো, গ্রুপ বাইটা কিভাবে বুঝবো যে গ্রুপ করা লাগবে? আমার কোয়েরি কি চাচ্ছে? দ্য স্টেটস দ্যাট হ্যাভ মোর দ্যান ওয়ান কাস্টমার, রাইট? কোন স্টেটে নাম্বার অফ কাস্টমার্স, কোন স্টেটে নাম্বার অফ কাস্টমার্স ইজ মোর দ্যান ওয়ান, এটা যদি আমার দেখা লাগে, আগে তো এটা দেখার আগে আমাকে তো আগে জানা লাগবে যে প্রত্যেকটা স্টেটে কয়টা করে কাস্টমার আছে, হাউ মেনি কাস্টমার দেয়ার আর ইন ইচ স্টেট, রাইট? তারপর আমি দেখতে হবে যে that number, the number of customers in each state, that number is greater than one or not. So
before I get to this, the states with more than one customer, first I have to group by customer state. Group by customer state করলে তাহলে কি হচ্ছে আমার কাস্টমার টেবিল এর রো গুলো কাস্টমার স্টেট ভ্যালু অনুযায়ী গ্রুপ করা হচ্ছে জাস্ট লাইক বিফোর। দেন আমার কাউন্ট করা হলে ইট উইল রিটার্ন দ্য নাম্বার অফ কাস্টমার্স ইন ইচ স্টেট। বাট আমার থেকে তো চাওয়া হয়েছে শুধুমাত্র যে স্টেট গুলোতে মোর দেন ওয়ান কাস্টমার আছে ওগুলো, তাই না? সো তাহলে আমার কি দেখা লাগবে? দ্য নাম্বার অফ কাস্টমার্স ইন ইচ স্টেট, এই যে দ্য নাম্বার অফ কাস্টমার্স, দ্য কাউন্ট, দিস হ্যাজ টু বি গ্রেটার দেন ওয়ান। তাহলে আমি ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম। এটা তো একটা কন্ডিশনই, তাই না? দ্যাট দ্য নাম্বার অফ কাস্টমার্স, দ্য কাউন্ট হ্যাজ টু বি গ্রেটার দেন ওয়ান। এটা তো একটা কন্ডিশন, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য এই যে নতুন একটা ক্লজ যে ইউজ করলাম, হ্যাভিং ক্লজ, কেন এই ক্লজটা ইউজ করা হচ্ছে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। টিপিক্যালি আমরা কন্ডিশন গুলো কোন ক্লজে বসাই? Which clause do we use to place our conditions? Where clause এ বসাই। The problem is the order of execution. DBMS কিন্তু একটা স্পেসিফিক অর্ডারে ক্লজ গুলোকে এক্সিকিউট করে। আমরা লিখি সিলেক্ট ফ্রম, ওয়্যার, অর্ডার বাই, ব্লা 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 এভাবে। বাট DBMS কিন্তু ডিফারেন্ট একটা অর্ডারে এক্সিকিউট করে। এটা নিয়ে আমরা আগে কথা বলেছিলাম। Do you guys remember which one is the first clause to get executed by the DBMS? From, correct. From এর পরে কোনটা এক্সিকিউট হয়? Where? Where, exactly. From এর পরে execute হয় where. So where is the second clause to get executed? Meaning that where clause gets executed before group by. Where clause gets executed before group by. So আমি এই কন্ডিশন, আমার তো এই কন্ডিশন দিতেই হবে, তাই না? নাম্বার অফ states with more than one customer, তাহলে আমার কন্ডিশন দিতেই হবে that the count has to be greater than one. So আমি যদি as usual কন্ডিশন যদি where clause এ বসাই দেই, তাহলে we will get an error. Why? Because where clause gets executed before group by. So by the time the where clause is evaluated, the customer states group have not been made. Customer state group তো করাই হয়নি তখনও। আর গ্রুপ করা না হলে সে স্টেট ওয়াইজ কাউন্টটা কিভাবে বের করবে? স্টেট ওয়াইজ কাউন্ট তো সে বের করতে পারবে না, গ্রুপই করা হয়নি। So that's why where clause এ আমি এই কন্ডিশনটা ইভ্যালুয়েট করতে পারবো না। So whenever you want to check conditions for separate rows, when you want to apply a condition for filtering rows, separate rows, you use the where clause, fine. But if you want to apply a condition to filter groups, group এর উপরে যদি আমি কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, তখন ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে having clause, because having clause gets executed after group by. So আমার কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য দুইটা ক্লজ আছে, where and having. The difference is where clause gets executed before group by, having clause gets executed after group by. Yeah, so having is used in conjunction with group by. So যখনই আমি এমন একটা কন্ডিশন বসাতে যাচ্ছি যেটা আমার গ্রুপ ফিল্টার করবে, ওটাকে আমরা ওই কারণে বসাই having clause. Okay? Questions? এই যে এই কোয়েরি নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? ইজ ইট ক্লিয়ার গাইস what we are doing here? Mushika, is it clear now? Yes, ma'am. Great. Okay. Then see, basically what's happening here is that when we were executing the group by clause without the having clause, see what the result we were getting. So you see the result that we were getting. Yeah, this. প্রত্যেকটা স্টেটে কয়টা করে কাস্টমার, we are getting that for all the state groups. But this time আমার কোয়েরি কি যাচ্ছে? Only those states that have more than one customer. তার মানে এই যে প্রত্যেকটা স্টেটে যে আমি নাম্বার অফ কাস্টমার্স কাউন্ট করছি, that count, the number of customers has to be greater than one. So এটা একটা কন্ডিশন। আমার কন্ডিশনটা বসাতে হবে কি? যে count, the count has to be greater than one. And this condition has to be placed in the having clause because it's a group condition. Grouper upor apply করছি, group filter করা condition. Hence having clause এ বসাতে হবে। And if we do that, see here, this was our result before the having clause. If we use the having clause, this is the result we get. Only those state groups for which the count was greater than one. So number of customers greater than one. Yeah. That's the result we get. Okay.
So the last query for this specific topic. Okay, so in this query, first of all, understand what we are trying to do. We want to see the result in alphabetical order. কোন একটা স্পেসিফিক অর্ডারে রেজাল্ট দেখতে চাচ্ছি। Tell me guys, এই পার্টটা যে শুধুমাত্র এই পার্টটার জন্য বল। In alphabetical order যদি আমি রেজাল্টটা দেখতে চাই, তাহলে which clause do we need for this? Alphabetical order সলভ করতে হচ্ছে। Order by. Exactly, very good. So যখনই দেখবা এই জিনিসগুলো যে সর্টিং এর কোন একটা কথা বলছে, ওটার জন্য অর্ডার বাই। এই পার্টটার জন্য আই নিড অর্ডার বাই। আচ্ছা ঠিক আছে, গেল। দেন আমার রেজাল্টে দেখবো যে এটা কি, প্রোডাক্ট ফিনিশ দেখবো এন্ড অ্যাভারেজ প্রাইস দেখবো। প্রোডাক্ট ফিনিশ তো হচ্ছে গিয়ে একটা কলম, ভালো কথা, বাট দেন অ্যাভারেজ প্রাইস দেখতে যাচ্ছি। অ্যাভারেজ প্রাইসের জন্য আমাদের কি করা লাগবে? অ্যাভারেজ ক্যালকুলেট করার জন্য অ্যাগ্রিগেট ফাংশন এভিজি ইউজ করা লাগবে। অ্যাভারেজ প্রাইসের জন্য অ্যাগ্রিগেট ফাংশন এভিজি, কারেক্ট। সো আমার এভিজি এখানে কোথাও না কোথাও ইউজ করা লাগবে। However, do we want the overall average price of all products? No. We want the average for each finish. That is, সব প্রোডাক্টের প্রাইস থেকে ওভারঅল একটা সিঙ্গেল অ্যাভারেজ আমি চাচ্ছি না। সবগুলো প্রাইসকে কম্বাইন করে একটা সিঙ্গেল অ্যাভারেজ ভ্যালু ফর দ্য ওভারঅল অ্যাভারেজ। দ্যাটস নট হোয়াট আই এম লুকিং ফর। দ্যাটস নট হোয়াট আই এম লুকিং ফর। আই এম লুকিং ফর দ্য অ্যাভারেজ প্রাইস ফর ইচ ফিনিশ। ফর ইচ ফিনিশ এই পার্টটা দেখে আমার কি বোঝা লাগবে? হোয়াট ক্লজ ডু উই নিড? গ্রুপ বাই। গ্রুপ বাই হু? গ্রুপ বাই হু? প্রোডাক্ট ফিনিশ। গ্রুপ বাই প্রোডাক্ট ফিনিশ। যেহেতু বলেছে অ্যাভারেজ প্রাইস ফর ইচ ফিনিশ, তার মানে আমার প্রোডাক্ট ফিনিশ অনুযায়ী গ্রুপ করে দেন এভিজি ফাংশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট ফিনিশ গ্রুপে আলাদা আলাদা করে এভিজি অ্যাপ্লাই হবে, মিনিং দ্যাট we will get the average price for each finish. Okay, and then also we want to see this not for all products, only for selected finish values. Which values? Cherry, natural ash, natural maple, white ash. শুধুমাত্র এই চারটা ভ্যালুর জন্য আমি রেজাল্ট দেখতে চাচ্ছি। And also the average price has to be less than 750. All right, so এই কোয়েরিতে যে জিনিসটা আমরা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে মাল্টিপল কন্ডিশন যখন থাকবে এবং গ্রুপ বাই থাকবে, কোন কন্ডিশনটা হচ্ছে গিয়ে আমার রো এর উপর অ্যাপ্লাই হবে, সেপারেট রোজ এর উপর অ্যাপ্লাই হবে, আর কোন কন্ডিশনটা আমার গ্রুপের উপর অ্যাপ্লাই হবে। সো একটা জায়গায় বলছে we want the result only for selected finishes, that is প্রোডাক্টটার ফিনিশ ভ্যালু চেরি বা ন্যাচারাল বা ন্যাচারাল মেপল বা হোয়াইট অ্যাশ কিনা, এই চারটার মধ্যে যে কোনো একটা হলেই রেজাল্টটা শুধুমাত্র রিটার্ন করবো, শুধুমাত্র এই চারটার মধ্যে যে কোনো একটা ভ্যালু। নাও এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য টু চেক whether the product finish value is in this list or not, এর জন্য না আমাদের কোনো গ্রুপ করার দরকার নেই। এটা সেপারেট রোতেই দেখা যাবে, আলাদা আলাদা রো গুলোতেই আমি এটা চেক করতে পারবো। বিফোর গ্রুপিং সেপারেট রোজে আমি চেক করতে পারবো ফিনিশ ভ্যালু এই চারটার মধ্যে একটা কিনা। সো এই কন্ডিশনটা এই কারণে ওয়্যার ক্লজে বসালেই হচ্ছে। However, the second condition that the average price has to be less than 750. Average price টা তো আমাকে ক্যালকুলেট করতে বলেছে for each finish. The average price is to be calculated for each finish value. তার মানে এই যে সেকেন্ড কন্ডিশনটা অ্যাভারেজ প্রাইস লেস দ্যান 750, এই কন্ডিশনটাকে আমি রো এর উপর অ্যাপ্লাই করব নাকি গ্রুপের উপর অ্যাপ্লাই করব? গ্রুপের উপর। So this condition then has to be applied in which clause? এই কন্ডিশনটা having, exactly, because this is a group condition, that's why এই কন্ডিশনটা আমি বসিয়েছি having clause, as simple as that. Okay, so there you go, done. প্রোডাক্ট টেবিল থেকে যে রো গুলোতে প্রোডাক্ট ফিনিশ ভ্যালু ইজ ইন দিস লিস্ট, শুধুমাত্র ওই রো গুলো চাচ্ছি, দ্যাট ইজ রো এর কন্ডিশন, সো ওয়্যার ক্লজে বসালাম। দেন আমি গ্রুপ করলাম বাই প্রোডাক্ট ফিনিশ ভ্যালু, যেহেতু আমাকে বলেছে অ্যাভারেজ ক্যালকুলেট করতে ফর ইচ ফিনিশ, সো আমি ভেক্টর অ্যাগ্রিগেট চাচ্ছি, অ্যাগ্রিগেট ফাংশন অ্যাপ্লাই করতে চাচ্ছি ইন গ্রুপস অফ ফিনিশ ভ্যালু। সো গ্রুপ বাই প্রোডাক্ট ফিনিশ, দেন আমি যদি এভিজিটা ক্যালকুলেট করি তাহলে আই উইল গেট দ্য average value, average price value for each product finish group. And also I want only those ones যেখানে average price টা less than 750, so ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম having clause এ, and then আমার ফাইনালি রেজাল্ট ফিনিশ and average value টা রিটার্ন করলাম, and then order by দিয়ে product finish অনুযায়ী সর্ট করলাম। Yeah, there you go. So come on. By the way, in terms of order of execution, the first clause over here to get executed is the from clause, second clause is where, third is group by, fourth is having, fifth clause to get executed is select, and then the last clause is order by. Okay, any questions?
Guys, any questions? Ma'am, I'm a bit confused about the AVG product standard price in select clause. Okay. What about it? Like, are we finding out the average of average? Average of average? No. Product standard price. Let's take a look at the product table. প্রোডাক্ট টেবিলে প্রত্যেকটা প্রোডাক্টের স্ট্যান্ডার্ড প্রাইস আছে না এখানে? আমাকে বলেছে অ্যাভারেজ প্রাইসটা ক্যালকুলেট করতে। So AVG of product standard price will give me the average price, as simple as that. However, if I wait, let me show you by executing this command part by part. Oi. Achha. So basically, if I calculate simply the average of product standard price, yeah, you saw that product table product standard price column টা আছে, তাই না? যেখানে প্রত্যেকটা প্রাইসের আলাদা আলাদা প্রাইস আছে, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইস আছে, রাইট? সো আমি Yeah. যদি এখন অ্যাভারেজটা ক্যালকুলেট করি উইথাউট এনি গ্রুপিং যদি আমি অ্যাভারেজটা ক্যালকুলেট করি, ইট উইল রিটার্ন দ্য ওভারঅল অ্যাভারেজ। Yeah. Overall average, yeah. But আমাকে তো বলেছে return the average for each finish, right? For each finish. That is, আমাকে product finish value অনুযায়ী আগে গ্রুপ করতে হবে। তাহলে কি হবে? In that case, the rows with the same product finish value will be grouped together. And then আমি যদি aggregate function apply করি, the aggregate function will be applied on an entire group. So now, if I include a group by clause here, group by clause pass করে আমি যদি বলি, sorry, group by clause দিয়ে যদি আমি pass করি product finish, তাহলে কি করা হবে বলো তো? যে রোতে product finish value same, ওগুলোকে গ্রুপ করা হবে, product finish গ্রুপ করা হবে, and now the average will not be applied on all the rows together. The average function will be applied on each product finish group. So multiple average পাবো। এই যে এতগুলো অ্যাভারেজ যে পেলাম, এগুলো কিসের অ্যাভারেজ? এক একটা প্রোডাক্ট ফিনিশ গ্রুপের অ্যাভারেজ। আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যদি সিলেক্ট ক্লজে আমরা প্রোডাক্ট ফিনিশটাও রিটার্ন করি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সিলেক্ট ক্লজে যখন প্রোডাক্ট ফিনিশও রিটার্ন করছি, প্রত্যেকটা প্রোডাক্ট ফিনিশ গ্রুপের জন্য এভিজি সে ক্যালকুলেট করে দিচ্ছে। ওকে, এতটুকু পর্যন্ত আর ইউ ক্লিয়ার? Yes, ma'am. ওকে, নেক্সট আমাকে অলসো বলেছিল যে I wanna see this only for selected product finish values. Yeah, selective product finish values. That is, আমি এগুলো সবগুলোর জন্য চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র কি ছিল যেন, চেরি, আমি দেখতে চাচ্ছি এই রেজাল্টটা শুধুমাত্র চেরি, ন্যাচারাল অ্যাশ, ন্যাচারাল মেপল, হোয়াইট অ্যাশ, এই কয়টা কলামের জন্য দেখতে চাচ্ছি। Yeah, so I wanna see this only for the cherry columns, the natural ash columns, and natural maple and white ash. So natural maple, sorry, column boli, natural maple rows, natural ash rows, cherry rows, and white ash rows. So এই রো গুলো শুধুমাত্র দেখতে চাচ্ছি, তাই তো? So এই রো গুলো যেখানে the product finish value is either cherry or natural ash or natural maple or white ash. So আমি যখন এই জিনিসটা চেক করতে চাচ্ছি, আমার এটা কি একটা কন্ডিশন না? This is a condition, right? Yeah. And আমরা condition typically কোথায় বসাই? When we want to filter specific rows, we place the condition in the where clause. So we use a where clause. Why are we using the where clause? কারণ কি এটা আমার row filter করার condition. Row filter করছি যে রোতে product finish value is in this list of cherry, natural ash, and then natural maple, and then white ash. শুধুমাত্র তাদেরকে দেখতে যাচ্ছে। তো ওটা আমি ওয়্যার ক্লাসে বসালাম, কারণ কি এই যে এই কন্ডিশন অনুযায়ী রো ফিল্টার করব, শুধুমাত্র ওই রো গুলোকেই নিয়ে আসবো যেগুলোতে হচ্ছে গিয়ে ভ্যালু হচ্ছে গিয়ে চেরি, ন্যাচারাল মেপল, হোয়াইট অ্যাশ, গেল। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? Yes, ma'am. And then finally, the last condition. The last condition was that the average price has to be greater than, less than, কি ছিল?
The Less average than. price has to be less than 750, right? The average price has to be less than 750 in order to see the result, yeah? But then the average price that I'm calculating, the average price that we're calculating the average for the product finish groups, right? So the average is applied on the groups. So average price has to be less than 750. That condition, if we want to apply that condition, this condition is something we want to apply not on the rows but on the groups, because average the group এর জন্য calculate করেছি. However, the where clause gets executed before group by clause. So আমি where clause যদি এই conditionটা বসাই, we will get an error. কারণ কি where clause যখন execute হচ্ছে তখনও group create করা হয়নি, তো আমি ওই যে অ্যাভারেজটা তখনও পাবো না, গ্রুপের অ্যাভারেজটা। তো এই কন্ডিশন যদি আমার চেক করা লাগে, ওটা চেক করতে হবে হ্যাভিং ক্লজ, হ্যাভিং অ্যাভারেজ লেস দেন 750। ওকে, সো দেন দ্য রেজাল্ট অনলি ফর দোজ উইল বি রিটার্ন যেখানে অ্যাভারেজটা লেস দেন 750। দেন ফাইনালি আমাকে বলেছিল রেজাল্টটাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে রিটার্ন করতে। সো অর্ডার বাই প্রোডাক্ট ফিনিশ, সো অর্ডার বাই 1 করলাম, তাহলে আমার অ্যালফাবেটিক্যাল অর্ডারে রেজাল্ট রিটার্ন করা হলো। Is it clear now? Thank you, ma'am. Yes. Cool. Any other questions from anyone? Any other questions, guys? No, ma'am. That's all. Okay. All right. So now then, two very important things. All right. Section 2 এর স্টুডেন্টরা একটু ক্লাসরুমে যাও। ক্লাসরুমে গিয়ে দেখবা একটা ফর্ম পোস্ট করা হয়েছে। Section 2 as students. You will see that a form has been posted. Yeah. So I will be requesting you to go to this form and just answer the given question. All you have to do is just write your name and ID. Section 2 students. This is only for section 2 student. All right. Section 2 students. Section 2 students. Is it clear what you have to do? Yes, miss. Yes, ma'am. ওকে, এই যে এখানে গিয়ে লিংকে গিয়ে জাস্ট নেম আইডি দিয়ে সাবমিট করতে হবে ফর ইয়োর অ্যাটেন্ডেন্স। ইফ ইউ সি, ইউ মাস্ট ডু দ্যাট উইদিন দ্য নেক্সট 5 minutes, উইদিন 8:15। এরপরে কিন্তু আমি আর রেসপন্স কালেক্ট করব না। ওকে, সো ইউ উইল সি দিস সর্ট অফ থিং, এন্ড দেন এখানে জাস্ট অ্যান্সার করলে ইয়োর রেসপন্স উইল বি কালেক্টেড। ইয়া, now section 1 students, section 1 students শুনতে পাচ্ছি? Yes, ma'am. Okay, so section 1 students এর জন্য ক্লাসরুমে যেতে হবে। ইয়া, বাট তোমাদেরটা এখনো পোস্ট করিনি। তোমাদের ডেডলাইন হচ্ছে গিয়ে আর একটু লম্বা। তোমাদেরকে 8:15 এর মধ্যে সাবমিট করতে হবে না। তোমরা 8:25 এর মধ্যে সাবমিট করলেও চলবে। 8:25 তোমাদের ডেডলাইন হচ্ছে কি 8:25। কেন 8:25 বলো তো? What do you think? Why do you get extra time? Why, ma'am? Why? ওইটা এখনো Because yours is a pop quiz. Yay! ম্যাম So you have to go to this link. Yeah. রং মেল থেকে ঢুকছিলাম ম্যাম, এখন বলছে ইউ হ্যাভ অলরেডি রেসপন্ডেড। তোমার ওই মেল থেকে রেসপন্স কালেক্ট করা হয়েছে। ডিফারেন্ট ইমেল দিয়ে তুমি লগ ইন করো, তাহলে তো রেসপন্স নেওয়া হবে। আর তোমার নাম আইডি দিছো না, নাম আইডি দিলেই হবে। দ্যাটস ওকে। নাম আইডি দিছে। হ্যাঁ, নাম আইডি দিলেই হবে। আর তুমি ডিফারেন্ট ইমেল দিয়ে তো আরেকটা রেসপন্স দিতে পারবা। সেম ইমেল অ্যাড্রেস দিয়ে যদি তুমি আরেকটা রেসপন্স দাও তাহলে হবে না। ডিফারেন্ট ইমেল দিয়ে আরেকটা রেসপন্স দিতে পারবা চাইলে। রাইট। So, section 1 students. Yeah, section 1 students, your quiz will look something like this. Your form will look something like this because yours is a quiz. All right? Yours is not just attendance. So, এখানে কোয়েশ্চেনটা আছে দেখতে পাচ্ছো। এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে।
এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে হবে উইদিন 8:25, সাবমিট করতে হবে উইদিন 8:25। 8:25 এর পরে কোনো সাবমিশনস নেওয়া হবে না, অলরাইট? ইওর সাবমিশনস উইল ক্লোজ। আমি থাকবো না এখানে, আমি এখনই অ্যাকচুয়ালি চলে যাব। 8:25 এর পরে কোনো সাবমিশনস নেওয়া হবে না। বাই দ্য ওয়ে, এই যে এই কুইজ যে নেওয়া হচ্ছে, এটা কোন স্কিমার উপরে, কোন ডাটাবেজের উপরে? আই হোপ দ্যাটস ক্লিয়ার টু এভরিওয়ান। কোন ডাটাবেজের উপরে গাইস?